জানিয়েছে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনিও নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন এবং শুনছিলেন। প্রতিবেদনের শুরুতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে ঘিরে আসলে নানা ধরনের গুজব। প্রধানমন্ত্রীকে ঘিরে আসলে কেন এত গুজব, তাকে নিয়েই কেন এত গুজব তৈরি করতে হচ্ছে এই সময়ে এসে, কি মনে হয় আপনার? ধন্যবাদ একাত্তরকে এবং যারা শুনছেন। আসলে আমরা যদি আমাদের যে তথ্য এবং অপতথ্যের যে একটা যদি পরিসংখ্যান দেখি, তার আগে একটা কথা বলতে চাই। যেখানে স্বাভাবিক তথ্যের প্রবাহটা বন্ধ হয় বা বাধাগ্রস্ত হয়, সেখানে কিন্তু অপতথ্য জন্ম নেয়। এখন আমরা যদি এই একটা স্ট্যাটিস্টিক দেখি, যেমন ধরেন জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩,২১০টি মিস ইনফরমেশন দেখা গেছে, যেটা 2025 সালে ছিল 1,795টা, যেটা গত বছরের তুলনায় প্রায় 79% বেশি। যেমন এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং শুধু তাই না, আরো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। এই মিস ইনফরমেশনের বেশিরভাগগুলোতে আপনি দেখবেন যে ভারত থেকে জেনারেটেড হচ্ছে, বাংলাদেশে এগুলো গিয়ে পরে শেয়ার হচ্ছে। কিভাবে 56টা মিডিয়া অর্গানাইজেশন ভারতের থেকে প্রায় 17টা পৃথক ঘটনায় কিন্তু এই ইনফরমেশনগুলো দেখা থেকে ছড়াচ্ছে। শুধু তাই না, 51টা পৃথক ডিসইনফরমেশন ছড়াইছে 105টা কমিউনাল যে প্রপাগান্ডা এগুলো থেকে। এর মধ্যে 52টা হচ্ছে ভারতীয় বিভিন্ন পেজ এবং পার্সন থেকে, তার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত পেজ বা থেকে হচ্ছে প্রায় 53টার মতো। এখন মিস ইনফরমেশনগুলো বা ডিসইনফরমেশন বা ফেক নিউজগুলো কেন ছড়ানো হয়? এটা ছড়ানো হয় যে একটা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এই পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করে লাভটা কি? লাভটা হচ্ছে বাংলাদেশের যে একটা বর্তমান যে প্রোগ্রেস হচ্ছে, একটা নতুন গভর্নমেন্ট আসার পরে সেই গভর্নমেন্ট বাংলাদেশকে একটা যখন নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নতুন একটা দিকে যাচ্ছে, এবং এই মিসইনফরমেশনগুলো সরকারি দল, বিরোধী দল এবং বা বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে ফায়দা লুটার জন্য চেষ্টা করছে। এবং এইটা বেসিক্যালি এইভাবেই করেই যুগে যুগে মিস ইনফরমেশন দিয়ে বা ডিসইনফরমেশন দিয়ে বা ফেক নিউজ দিয়ে যুগে যুগে সফল হয়েছে যারা ষড়যন্ত্র করে, যারা এইভাবে কাজ করে। এবং এটা হচ্ছে আদি একটা উপায় মানুষকে বিভ্রান্ত করার বা মানুষকে পথভ্রষ্ট করার। যার কারণে এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়েও বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখা যাচ্ছে তার কিছু পজিটিভ ইমেজ আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাচ্ছি। সেই পজিটিভ ইমেজকে ড্যামেজ করার জন্য বেসিক্যালি এগুলো করা হচ্ছে। তবে কিন্তু সব ফেক নিউজ ফেক না। যেমন ধরেন আপনি যে একটু আগে দেখলেন যে বিদ্যুৎ ইস্যু নিয়ে যেটা ওনার কথা হচ্ছে, যেমন লাস্ট কিন্তু জুন 2026 কিন্তু বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে, এর আগে 2024 বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু মানুষ সাফার করছে, এবং সাফারটা কিন্তু খুব অবর্ণনীয়ভাবে। আমরা কিন্তু যখন ফেসবুক দেখি বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো দেখি, দেখা যায় কি মানুষ এটা সাফার করছে। তখন মানুষ যখন তার কথাটা বলতে পারে না, তখন কিন্তু হাস্যরসভাবে অন্য একটা ইনফরমেশন দিয়ে সেটার প্রতিবাদ করে। এটাও একটা প্রতিবাদ। দেখা যাচ্ছে কি আসলে এই সরকারের এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি। এই বিদ্যুৎ ইস্যুটা নিয়ে বিদ্যুৎ থাকছে না, আবার 1 টাকার জায়গায় 50 টাকা বিদ্যুৎ বিল আসতেছে। এখন মানুষ তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষাটাও অনেক সময় এইভাবে ফেক নিউজ দিয়ে। প্রতিবাদের ভাষা কি কখনো কোনো তথ্যকে অপতথ্যে পরিণত করে হতে পারে? অনেক সময় হতে পারে। এটা কেন হতে পারে? কারণ আপনি দেখা যাচ্ছে কি আপনি নিজে সাফার করছেন, আপনি সমাজে সেটা বলতে পারছেন না, তখন আপনি একটা অপতথ্য তৈরি করে এই আপনার ইস্যুটাকে বিভিন্নভাবে আপনি চালিয়ে দিচ্ছেন। কেন? কারণ এটা করছেন কেন? ওই লোককে মানে প্রশ্নবিদ্ধ করার জন্য। টার্গেট হচ্ছে প্রশ্নবিদ্ধ করা। এই প্রশ্নবিদ্ধটা করতেছে এইভাবে করে। তবে আমি বলবো না এটা লজিক্যাল ওয়ে, লিগ্যাল ওয়ে অথবা যথাযথ ওয়ে। যদি যাদের এরকম সাফার করছে, আমি মনে করি গভর্নমেন্টের এই ব্যাপারে প্রপার স্টেপ নেওয়া উচিত, যে যাদের সাফার করছে তাদেরকে ইস্যুগুলো যেন অ্যাড্রেস করা হয় প্রপারভাবে। যদি প্রপারভাবে অ্যাড্রেস করা হয়, তাহলে আশা করি এই যে মানুষের কিছু ক্ষোভ আসতেছে, সাইলেন্স ক্ষোভ, সেটা থেকে আশা করি গভর্নমেন্ট পরিত্রাণ পাবে এবং এই কিছু ফেক নিউজগুলো বন্ধ হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফেক নিউজ কিন্তু পরিকল্পিতভাবে করা হয়। পরিকল্পিতভাবে গভর্নমেন্টকে দৃষ্টিগত করার জন্য বা ছোট করার জন্য যেগুলো করা হয়, সেগুলো আসলে বন্ধ হবে না। সেগুলো আইনের মাধ্যমে, যথাযথ আইনের প্রক্রিয়ার মাধ্যমে এবং যথাযথ মেজার ফলো করার মাধ্যমে এটা বন্ধ করতে হবে।